দোসরা মে দুপুরেই হার বুঝে তড়িঘড়ি রাজ্য ছাড়েন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার, কাছের লোকদের নিয়ে কমিটি করেছেন সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা। তোপ জয়প্রকাশ, রিতেশের। বরখাস্ত নেতাদের বিদ্রোহে আরো বিড়ম্বনায় বিজেপি। এক শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে আমরা ছোটবেলায় পড়েছি কবিতা। এখানে প্রথমে শাস্তি, তারপরে বিচার, তারপরে ইনভেস্টিগেশন। আগে সাজা ঠিক করে রেখেছিলেন, এক্সপেল্ড করতে হবে, সাসপেন্ড করতে হবে, লোক দেখানো শোকজ। কারণ আমরা রিয়েল বিজেপি। 6 নম্বরে যারা রয়েছেন এই তৎকাল বিজেপির ওয়ান পয়েন্ট এজেন্ডা, তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়া। দুপুর 12টার মধ্যে আমাদের তখন হেস্টিংসে অফিস, বড় বড় নেতারা তাদের অ্যাসিস্ট্যান্টকে আমরা দেখতে পাচ্ছি, বলছেন কিতনা জলদি ফ্লাইট মিলেগা, দিল্লি কা ফ্লাইট। সেই বিকেল 5টার সময় যে প্রেস কনফারেন্স হয় রাজ্য বিজেপির তরফ থেকে, সেখানে এই অধম জয়প্রকাশ মজুমদার ছাড়া বিজেপির কোন নেতা সেখানে ছিলেন না। 11 জুন কি হয়েছিল? সব থেকে বড় স্টার নেতা তখন মুকুল রায় তৃণমূল ভবনে গিয়ে দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তখনও আমাকেই বলা হয় প্রেসকে গিয়ে সামলান। নতুন সভাপতি এসে রাজ্যের নতুন পদাধিকারী এবং জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছে, সেটাও খুব ভালো কথা। দেখা যাচ্ছে যে কাজের লোকের থেকে কাছের লোক, এই তত্ত্বের ওপর এই কমিটি নাকি তৈরি হয়েছে। শুভেন্দুবাবুকে কোট করছি যে অন্তত 32টা জেলায় এমন সভাপতি যে জেলার লোকরাই তাকে চেনেন না। রাজ্যের সভাপতি, তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন 2.5 বছর। সাধারণ সম্পাদক সংগঠন, তার পশ্চিমবঙ্গের রাজনীতির অভিজ্ঞতা হচ্ছে 2 বছর। এই দুটি প্রধান শক্তি, তাদের সম্মিলিত পশ্চিমবঙ্গের রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে 5 বছরের কম। তাদের লক্ষ্য তৃণমূলকে হারিয়ে বাংলা দখল নয়, তাদের লক্ষ্য বিজেপির সংগঠনকে দখল করা। আর এদের সমর্থন করছেন মিস্টার ভার্চুয়াল, মিস্টার টুইটার মালবিয়া। এই টুইটার মালবিয়া এবং ভার্চুয়াল চক্রবর্তী মিলে স্ব ক্ষেত্রে প্রচুর পয়সা রোজগার করেছেন। তার মধ্যে কেউ কেউ মমতা ব্যানার্জির আশীর্বাদে নিজের স্ত্রীকে চাকরি পর্যন্ত পাইয়ে দিয়েছেন। সিকিউরিটির লোক বেশি, সাধারণ কর্মী সেখানে যেতে পায় না। সেখানে যারা রাজ্য বিজেপির ভালো মন্দর বিচার করছেন, তারা ওই কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছুঁড়ছেন। নিউজ 18 বাংলা।